যদি লাল ঝান্ডা গাড়াই জমির তোমার ছেকা হয় তাহলে আমিও সব জায়গায় গরম থারা জায়গা বসাই দিব যেখানে খালি খালি আছে। তোমার ধর্ম আছে, আমার ধর্ম নেই, কিন্তু হ্যাঁ আমার ধর্মের ঝান্ডাও তো সস্তা নয়। আমি লাল ঝান্ডা তোর দুয়ারেই গাড়বো আর বলবো যে কাল আমি স্বপ্নাই ছিলি যে ভগবান আমাকে বজরংবলী বলেছে তোর দুয়ারে ঝান্ডাটা গাড়তে। হ্যাঁ খতিয়ানিদের একটা আত্মসম্মান আছে, তারা খালি পায়ে যায় কিন্তু ভিক্ষা করে না, তারা খালি পায়ে যায় কিন্তু লোককে লুটতে যায় না। রাত দিন উঠছেন বসছেন কাদের সঙ্গে, কি সালা দিচ্ছে তারা, কি ইন্টারেস্ট আছে তারা আপনার কাছে আছে? কেন আপনার নিজের লোকরা আসছে না, তারা কেন আসছে সালা দিতে? তারা কি বেশি জানেন না? আজকে হেমন্ত সোরেন ও ভেবেছিল ও যত ঝগড়া লাগিয়ে আমি আমার ভাইয়াদের নিয়ে কাজ করে দেখাই দিব। হাই হাই তোমার সলাহকারদের কিচ্ছু গেল না গো গঙ্গাপাড়ের লোকদের। তুমি দিশামগুরু থানা হয়ে এখন জেলটাই বসিয়ে আছো। মান সম্মান গেল, তোমার বাপকে সবাই চিনে পুরা ঝাড়খণ্ডে, মান সম্মানটা কার গেল বাবা? তোমার সলাহকারদের জানো গা কোনটা বাপ কোনটা কেউ নাই জানে। একটা বিষম গুরুর ছেলের উপর আর কিছু বাঁচলো না। বিনোদ সিং দাদা খাওয়াইন দিল, ঢুকাইন দিল, একদম সামকরাইন দিল, আধার ঘরটা পচ্ছা করে দেখাই দিল। হ্যাঁ সেখানে বলবে তুই চলে যা। কিছুদিন আগে পাটডিতে বন বিভাগের লোক এসে বলছে 908-এর খাতায়, আর তার আগে একটা লাল ঝান্ডা গাড়াই রেখেছে, বলছে এটা আমাদের জমিন। ও গো যদি লাল ঝান্ডা গাড়াই জমিন তোমার ছেকা হয় তাহলে আমিও সব জায়গায় গরম থারা জায়গা বসাই দিব যেখানে খালি খালি আছে। তোমার ধর্ম আছে, আমার ধর্ম নেই, কিন্তু হ্যাঁ আমার ধর্মের ঝান্ডাও তো সস্তা নয়। আমি লাল ঝান্ডা তোর দুয়ারেই গাড়বো আর বলবো যে কাল আমি স্বপ্নাই ছিলি যে ভগবান আমাকে বজরংবলী বলেছে তোর দুয়ারে ঝান্ডাটা গাড়তে। হ্যাঁ আমি সেই স্বপ্ন দেখে এসেছি। আমার ঝান্ডার মর্যাদা আছে, আমার ঝান্ডা নিয়ে আমরা কোনোদিন ভিক্ষা করি না, আমার ঝান্ডা নিয়ে আমরা কোনোদিন লোকের জমি অতিক্রমণ করতে যাই না। তাই আমাদের ধর্মের ঝান্ডার একটা সম্মান আছে, আমরা যেখানে সেখানে ঝান্ডা গাড়ি না। আমরা খতিয়ানিদের একটা আত্মসম্মান আছে, তারা খালি পায়ে যায় কিন্তু ভিক্ষা করে না, তারা খালি পায়ে যায় কিন্তু লোককে লুটতে যায় না। আজকে হেমন্ত সোরেন ও ভেবেছিল ও যত ঝগড়া লাগিয়ে আমি আমার ভাইয়াদের নিয়ে কাজ করে দেখাই দিব। হাই হাই তোমার সলাহকারদের কিচ্ছু গেল না গো গঙ্গাপাড়ের লোকদের। তুমি দিশামগুরু থানা হয়ে এখন জেলটাই বসিয়ে আছো। মান সম্মান গেল, তোমার বাপকে সবাই চিনে পুরা ঝাড়খণ্ডে, মান সম্মানটা কার গেল বাবা? তোমার সলাহকারদের জানো গা কোনটা বাপ কোনটা কেউ নাই জানে। তোমাকে কিন্তু জানে তুমি শিবু সোরেনের বেটা। দিমাগটা খেয়াল রাখবেন আপনার সালাকারকে। আপনি রাত দিন উঠছেন বসছেন কাদের সঙ্গে, কি সালা দিচ্ছে তারা, কি ইন্টারেস্ট আছে তারা আপনার কাছে আছে? কেন আপনার নিজের লোকরা আসছে না, তারা কেন আসছে সালা দিতে? তারা কি বেশি জানেন না? কুশলা দিতে আসছে আপনাকে, কাজে সাবধান। ওই ঝঞ্ঝাটে পা দিবেন না, খবরদার পা দিবেন না। হেমন্ত সোরেন মান সম্মান গেল, জেল হলো, আর গোটা জীবনে তার এত স্ক্যাম এত কারাপশনের এলিগেশন কার উপর লাগলো? একটা বিষম গুরুর ছেলের উপর। আর কিছু বাঁচলো না। বিনোদ সিং দাদা খাওয়াইন দিল, ঢুকাইন দিল, একদম সামকরাইন দিল, আধার ঘরটা পচ্ছা করে দেখাই দিল। হ্যাঁ কাজে চিন্তা করবেন যে আপনার অগল বগলে যে লোকগুলো ঘুরছে সেই দালালদের কি ইন্টারেস্ট আছে আপনার সঙ্গে, কি ইন্টারেস্ট আছে, কেন আছে? অত জটিল দিন ছিল না, কিন্তু মানে দিন জটিল হয়েছে। আপনার ঘরে যখন কেউ আসছে একজন অপরিচিত লোক, অবশ্যই তার উপর আপনার মাথাটা খোলা রাখবেন যে ইন্টারেস্ট কি, আমার বাড়িতে কি এমন জিনিস আছে যে লোকটা আমার সঙ্গে এত বন্ধুত্ব করতে চাইছে। আমি একটা পেশায় আছি কিন্তু আমার কোনো বন্ধু নেই শহরে। আপনারা ওইরকম সজাগ হয়ে চলবেন। আর সামান্য কারণে আমাদের বাচ্চাগুলো যারা ফ্রন্ট লাইন অ্যাক্টিভিস্ট জেবিকে এসে তাদেরকে সবাইকে মেরে দিচ্ছে। বিভিন্ন রকম কনস্পিরেসিতে বাচ্চারা যেখানেই যাক ওরা যেন ফোনে কাউকে না বলে যে আমি এখন কোথায় যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে তুই কোথায় আছিস, বল তোর কাজটা কি, বল না, এইভাবে টেলে দেবেন। সমস্ত ইনফরমেশন ফোন থেকে কালেক্ট হচ্ছে, অবজার্ভ করছে, তারপরে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট বা অন্যরকম বিভিন্ন রকম ঘটনা করে দিচ্ছে।